রূপায়ণ স্কাইভিলা নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই আর কাবেল, সহযোগিতায় ZSRM এবং GBTL। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। কাছে এবং দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রূপায়ণ স্কাইভিলা নিবেদিত ইসলামী জীবন অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই আর কাবেল, সহযোগিতায় ZSRM এবং GBTL। প্রিয় দর্শক, আজকের এই মাহতি অনুষ্ঠানে আমরা স্বাগত জানিয়েছি বনশ্রী মসজিদে আবু বকরের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল কাদের সরকারকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো রমজান তো চলছে। জি আলহামদুলিল্লাহ। তো এই রমজান এবং রমজানের বাইরে এনভায়রনমেন্টগত কিছু পার্থক্য রয়েছে। তো রমজান আসলে এক ধরনের পরিবেশ হয়ে যায়, চতুর্দিকে সালামের বন্যা বয়ে যায়, ছোট বাচ্চা আসসালামু আলাইকুম হুজুর দিতে থাকে, কিন্তু এটা ইম্প্যাক্ট কিন্তু পড়ে। এবং রমজানে আলহামদুলিল্লাহ আমাদের যে মসজিদগুলি আছে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, আমাদের নতুন নতুন করে আবার জায়নামাজ কিনা লাগছে আলহামদুলিল্লাহ। তো আজকের সাবজেক্ট হলো যে রমজান সমাজ সংস্কারে রমজানের কি ইম্প্যাক্ট রয়েছে, ভূমিকা রয়েছে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আপনি যেমনটা বলছিলেন এটাই আপনি শুরুই করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আসলে মুসলমানদের যে সমাজ হওয়ার কথা ছিল, এই সমাজে একজন আরেকজনের সাথে মারামারি করবে না, একজন মিথ্যা কথা বলবে না, আরেক ভাইকে ফাঁকি দেবে না, ওজনে কম দেবে না, আরেক ভাইকে আঘাত করবে না, আরেকজনের সম্পদ দখল করবে না, গীবত করবে না, পরনিন্দা করবে না, পরচর্চা করবে না, আরেক ভাইয়ের ক্ষতি করার চেষ্টা করবে না। এটাই একটা মুসলমানের সমাজ হওয়ার কথা ছিল। তো জাহিলিয়াতের যুগে আউস এবং খাজরাজ গোত্রের যুদ্ধ, বুয়াসের যুদ্ধ, এগুলো 40 বছর 80 বছর পর্যন্ত চলত। তো এটার উৎসে দেখা গেছে যে একজন আর একজনের কুৎসা রটনা করে একটা কবিতা লিখছে, দেন যুদ্ধ শুরু হয়ে গেছে। এরকম ছোটখাটো কারণে আমরা শুনেছি আউস এবং খাজরাজ মদিনাতে যুদ্ধটা হয়েছিল যে একজনের উট আর একজনের কূপের পানি খাইছে। এটা কেন? অনেক লোক নিহত হয়েছে। বছরের পর 40 বছর ব্যাপী আউস খাজরাজ গোত্রের যুদ্ধ চলতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম যখন আসলো, তারা ভাই ভাই হয়ে গেল। তো আসলে রমজান আসে এই পরিবর্তন করার জন্য। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি ইয়াদা তাআমাহু ওয়া শাহাওয়াতাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যা কাজ, ধোঁকাবাজি, দ্যাট মিনস এই প্রতারণা ধরনের কাজ যে পরিত্যাগ করতে পারল না, খাদ্য পানীয় পরিত্যাগ করার মধ্যে বা খাদ্য স্ত্রী সম্ভোগ পরিত্যাগ করার মধ্যে তার মধ্যে কোনো কল্যাণ নাই। তার মানে হচ্ছে রোজার হক যদি আদায় করতে হয়, এই যে কাজগুলো, একটা মানুষ সে আরেক ভাইকে ফাঁকি দেবে না, মান গাসসা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকা দিল সে আমার উম্মত নয়, আমার দলভুক্ত নয়। যে ওজনে কম দেওয়া সম্পর্কে কোরআনে কারিমে কঠিন ভাবে নিষেধ করা হয়েছে। আল্লাহু আকবার। এই যে কালচারগুলো, এগুলো একবারে বিনাশ করার জন্য মাহে রমাদান আসে এবং আলহামদুলিল্লাহ এটার একটা ইম্প্যাক্ট আছে। আপনি যেটা বলছিলেন শুরুতেই, দেখেন আমাদের সমাজের দিকে তাকান, রমজানের আগের দিন পর্যন্ত যে ধরনের ছিনতাই, সাদাবাজি, রাহাজানি চলতেছিল, আলহামদুলিল্লাহ এইবারের রমজান শুরু হওয়ার সাথে সাথে এটা আমার মনে হয় 60-70% কমে গেছে, স্টপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এইটাই রমজান। তো রমজান আসে এই যে খারাপ কাজগুলো বন্ধ করার জন্য, যে এই রমজান মাসে একটা ট্রেনিং নেবে মুসলিম সেনাবাহিনী, যেভাবে শীতকালীন ট্রেনিং, গ্রীষ্মকালীন এক্সারসাইজ, শীতকালীন এক্সারসাইজ নিয়ে রেডি হয়ে থাকে, যুদ্ধ লাগলে সে যুদ্ধ করবে। তো একজন মুমিনের ট্রেনিং হলো মাহে রমাদান, 1 মাস ব্যাপী। এই যে আমরা না খেয়ে থাকি, এটাই শিক্ষা যে আমি যদি না খেয়ে থাকি, আমি একবারে না খেয়ে ক্ষুধায় কষ্ট করব, কিন্তু আমি কোনো অন্যায় করব না, খারাপ কাজ করব না। চমৎকার বলছেন। আমাদের সময় হয়েছে এটি বিরতি নেবার। প্রিয় দর্শক, আমরা একটি বিরতিতে যাচ্ছি, থাকুন আমাদের সাথে।
প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ইসলামী জীবন অনুষ্ঠানে। মোহতারাম, আপনি যেভাবে বলছিলেন চমৎকারভাবে, বাকি আলোচনা যেগুলি। জি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমজান মাসে ওমান খাফফাফা আন মামলুকিহি গাফারাল্লাহু লাহু, অধীনস্থদের কাজকে হালকা করে দেবে, আল্লাহ তাকে মাফ করে দেবেন। দেখেন এই যে সামাজিকভাবে এগুলো যে কত ইম্প্যাক্ট পড়ে। কর্মচারীরা, বড় বড় অফিসে সরকারি কর্মচারীরা ইবাদতের জন্য উৎফুল্ল হয়ে উঠছে যে আমি একটু কাজটা হালকা করে পেয়েছি। এইগুলোই সামাজিক প্রভাব মাহে রমাদানের প্রত্যেকটা কাজে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সামাজিক প্রভাবটা, যে একজন মুমিনের জীবন হবে, আমাদের জীবনটা তো সময়ের সাথে বাঁধা। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আসরে, সময়ের কসম, সময় দ্বারা আমাদের জীবন নিয়ন্ত্রিত। আমাদের জীবন, ওই একটা কবিতা ছিল, টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, সময় তুমি বৃদ্ধ যাযাবর। কবি বলেছেন যে বৃদ্ধ যাযাবর যেরকম পথ চলে, মরুভূমিতে থামে না, যাইতেই থাকে যাইতেই থাকে, একজন মানুষের জীবনটা ঠিক সেরকম, সময় চলে যাচ্ছে। আর মাহে রমাদান আমাদেরকে এই সময়ের জ্ঞান, ঠিক টাইমে, এই টাইমের মধ্যে আমার সাহারি খাইতে হবে, এই টাইমের মধ্যে আমার ফজর পরে শেষ করতে হবে, এই টাইমের মধ্যে আমার ইফতার করতে হবে, একেবারে যে টাইম শিডিউল, পরিকল্পিত একটা জীবন, একটা মুমিনের সমাজকে লাড়া দিয়ে, একবারে টোটাল সমাজকে ঝাঁকুনি দিয়ে একটা চেঞ্জ করার জন্য এই মাহে রমাদান আমাদের কাছে আসে। আমরা কিন্তু আর একটা বিশাল ইম্প্যাক্ট দেখতে পাই, সেটা হলো অফিস আদালত। চমৎকার। অফিস আদালতে বিশাল ইম্প্যাক্ট পড়েছে যে টাইম চেঞ্জ হয়ে গেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। টাইম চেঞ্জ হয়ে গেছে এবং সরকার সেখানে যাতে কেউ নামাজ থেকে বিরত না থাকে, নামাজ যাতে পড়তে পারে, নামাজ পড়ার জন্য আলাদা টাইম দিতেছে, এই সময় আপনারা নামাজ পড়ে নেবেন। সুবহানাল্লাহ। এই যে অফিস আদালত সহ আমাদের আরো কিছু ইম্প্যাক্টের কথা, এটা সমাজ সংস্কার, এগুলোই সমাজ সংস্কার। একটা মানুষ, আপনি ইচ্ছা করলে একজনে কি গোপনে খাইতে পারে না? গোপনে খাইতে পারে। আমরা ছোট সময় শুনছি যে আমাদের সাথীরা ছোট্ট সময় যে ও নদীতে ডুব দিয়ে পানি খাইছে, এটা আবার এসে গল্প করতো। এই যে দেখেন আল্লাহর ভয়ে মানুষ যে খাদ্য পানীয় সমস্ত কিছু সামনে আসে, মানুষ খাচ্ছে না, তার মানে হলো যে আল্লাহর নির্দেশ আছে যে আমার সামনে আরেকজনের হক পড়ে আছে, টাকা পড়ে আছে, বিশাল অ্যামাউন্টের টাকা পড়ে আছে, রাষ্ট্রের টাকা পড়ে আছে, আমি এটা ধরবো না। এটাই মাহে রমজানের শিক্ষা। আমি যেভাবে পানি পান করছি না আল্লাহর ভয়ে, ওই আল্লাহর ভয়ে আমি ঘুষ খাবো না, সুদ খাবো না, হারাম খাবো না, আরেকজনের সম্পদ আমি অন্যায়ভাবে ভক্ষণ করব না। এটাই তো রমজানের বড় শিক্ষা, যে আমার সামনে সব পড়ে থাকবে। আল্লাহ একটা অর্ডার দিয়েছেন, একটা অর্ডার যেভাবে মানতেছি, বাকি অর্ডারগুলো সেইভাবে মানা ট্রেনিং। জি জি, এটা তো বিশাল ইম্প্যাক্ট, সারা বছর ব্যাপী চলবে, সারা বছর ব্যাপী চলবে। এটা ট্রেনিং, এই এক মাসের ট্রেনিং সারা বছর চলবে, যে আমার সামনে রাষ্ট্রের টাকা পড়ে থাকবে, রাষ্ট্রের সম্পদ পড়ে থাকবে, আমি হেফাজত করব, দাঁতে দাঁত কামড়িয়ে যেভাবে করে। রমজানে আমার সামনে হাজারো খাবার আছে, আমি খাই না। এই সামাজিক জীবনে এই ইম্প্যাক্টগুলো খুবই বিশাল। এটাই মূলত রমজান আমাদের কাছে প্রতি বছর আসে এই দাবি নিয়ে, যাতে আমরা রমজান থেকে শিক্ষা নিয়ে প্রত্যেকটা মানুষ, দেখেন শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই রোজা রাখছি, সবাই চেষ্টা করছি যে মানে জিরো টলারেন্স, যাতে আমার দ্বারা খারাপ কাজ না হয়। এবং গতকাল আমরা একটা পত্রিকা দেখলাম, একজন উপদেষ্টা বলেছেন যে প্রকাশ্যে ধূমপান করা এটা দণ্ডনীয় অপরাধ। এটা কিন্তু সরকারের পক্ষ থেকে বলা তো কিন্তু বিশাল একটা ব্যাপার। এটা কিন্তু রমজানের ইম্প্যাক্ট। জি। তো প্রিয় দর্শক, আমরা শুনছিলাম যে সমাজ সংস্কারে রমজানের ভূমিকা। আমরা কিছু কিছু জিনিস দেখলাম। আর আধ্যাত্মিকতাভাবে, স্পিরিচুয়াল অ্যাকর্ডিং দৃষ্টিকোণ থেকে যদি আমরা বলি, আমরা কিন্তু আত্মিকভাবেও আমরা অনেকটা প্রভাবিত। রমজান আসার সাথে সাথে আমাদের হৃদয় মন পবিত্র হয়ে গেছে। সুবহানাল্লাহ। একটা অন্যায় করতে গেলে ভয় হাত চলে আসে। তো এই যে একটা হুকুম পালন আমরা যেভাবে করলাম, আল্লাহ পাক আমাদের ট্রেনিং দিলেন, বাকি হুকুমগুলি এইভাবে যদি যাতে আমরা পালন করি, সেই জন্য কিন্তু রমজানটা আসছে। তা আমরা রমজানের যে সংস্কারগুলি হলো, এটা আমরা রমজানের ভিতরে সীমাবদ্ধ রাখবো না, এটা আমরা পুরো মাসগুলিতে 12টি মাসে এই সংস্কার অব্যাহত থাকবে। আপনাদের সকলকে আমাদের আজকের এই মোহতারামকে ধন্যবাদ জানাচ্ছি, বা আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো প্রোগ্রাম এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।